হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করছি খুব ভালো আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। আর তোমাদেরকে একটা কথা বলতে এসেছি, সেটা হচ্ছে গিয়ে আমি আজকে লাইভে আসিনি, কারণ সব ড্রেস সব কিছু মানে পরে আমার ভিডিও দেওয়া আছে, ঠিক আছে? ওই কারণেই আমি আসিনি। বলে দিলাম তোমাদেরকে। আর একটা কথা, আর কিছু কথা শেয়ার করতে চাই। সেটা হলো গিয়ে, এখন দেখছি আমাকে দেখে অনেকে ফেসবুক ইউটিউব খুলেছে, ঠিক আছে? অনেকে, হ্যাঁ, ফেসবুক ইউটিউব খুলেছে। আর হ্যাঁ, কি বলবো। আর আর একটা কথা বলি, সেটা হচ্ছে গিয়ে কি বলবো, মানুষের মানসিকতাটা এতটাই ছোট, এতটাই নিম্ন, মানে এখন একটা কথা শুনতে পাচ্ছি, আগে আমার নামে খুব মানে উল্টো পাল্টা বলেছে। কি কি বলেছে না বলেছে আমি একদিন ওটা তোমাদেরকে শেয়ার করে ভালো করে ডিটেলে বলবো। ভিডিওটা লং হয়ে যাবে, অনেকটাই লং হয়ে যাবে, বড় হয়ে যাবে, তখন আমি পাঠাবো তোমাদেরকে, তোমরা তখন শুনো। হ্যাঁ, তা এখন যেটা শোনা যায়, এখন নাকি আমার নামে কিছু বলা বলি হয় না, বুঝতে পারছো? পুরোটাই পাল্টি। বলা বলি হয় না, শুনেছি এটা। আর কার কাছ দিয়ে শুনেছি, কি শুনেছি না শুনেছি সেসব কিছু আমি বলবো না, কেননা শুধু তোমার তো লোক নেই এখন, আমার অল ইন্ডিয়ায় অনেক লোক, ঠিক আছে, আমাকে খবরের মতন দেওয়া। অল ইন্ডিয়ায় আমার কাছে প্রচুর লোক আছে, হ্যাঁ, বুঝতে পারছো? আমি কি বলতো, আমি একজন ভারতবাসী, আমি একজন ইন্ডিয়ান, আমার ভীষণ গর্ববোধ হয়, ঠিক আছে? গর্ববোধ হয় আমার। হুম তো এটা বলছি। আর যেগুলো বলছি সেগুলো মানে এখন আমাকে দেখে অনেকে দেখি ভিডিও অ্যাকাউন্ট খুলেছে, হ্যাঁ। তারপরে আমি একটা কথা বলতে চাই, আমার বাবা তো তোদেরকে বলেনি যে আমার মেয়েকে দেখ, তাই না? আমার বাবা কি বলেছিল? আমার বাবা কিন্তু কাউকে বলেনি, কাউকে ধার ধারেনি, ঠিক আছে? তার মেয়ের কি খাওয়া হবে, পয়সা, টাকা পয়সা সব কিছুই কিন্তু আমার বাবা নিজে করে রেখে গেছে, ঠিক আছে? হ্যাঁ, এটাই বলতে এলাম। আর হচ্ছে গিয়ে, আমি একদিনকে একটা ডিটেলে বড় ভিডিও করব, সেই ভিডিওতে আমি যত যা হয়েছে সবটাই তোমাদেরকে আমি বলবো, মানে কি বলবো আর। হ্যাঁ, আর টাকা পয়সার তো অবভিয়াসলি দরকার হয়, কান্নার লাইফে টাকা পয়সা অবভিয়াসলি দরকার হয়, বাট আমি যে ধরো ইউটিউব, ফেসবুক, মজ, জোশ, হিপ্পি এসব যে আমি খুলেছি, পিক জোন এইসব যে আমি খুলেছি, আমি কখনো ভাবিনি যে ইনকাম আসে, ঠিক আছে? কখনো ভাবিনি গো, কখনো ভাবিনি ইনকাম আসে। আজকে আমি যখন ভিডিওটা ভেবেছিলাম লাইভে আসবো, আমি সবই তো পড়া, কি পড়ে লাইভটায় আসি, সব পড়া, সব রকম আর কি পড়া। আর এটা তো বছরের শেষ, আজকে ধরো কত তারিখ, 17-18 তারিখ হয়ে যা, 17 তারিখ মনে হয় হয়ে যাচ্ছে। তা আমি ভাবলাম যে আমার তো একটু শপিং করতে যাওয়ার আছে, নিউ মার্কেট কবে যাব জানি না। তো মানে গেলে একদম প্রচুর শপিং, বুঝতে পারছো? প্রচুর শপিং করতে হয়, আমারও করতে হয় আর আমার মেয়ের, মানে রেগুলার আমরা, আমাদের যেহেতু ভিডিও চলে, প্রচুর ড্রেস আপ দরকার হয়। যারা মানে আর কি ভিডিও করো তারাই জানো যে কতটা না ড্রেস আপ দরকার হয়, তাই না? হুম সেসব একটা নেওয়ার বাকি আছে। তারপর কিছু যেগুলো হয়, এমন কিছু হয় যে যেগুলো অনলাইনে আমি করি। আগে আমি কিনতাম, ঠিক আছে? আমার মুখের ধরো কোনো প্রোডাক্ট লাগতো, সেই প্রোডাক্টটা আমি কিনতাম, এরকম না ছিল যে আমি কিনতাম না, এই জিনিসটা ছিল না, ঠিক আছে? মানে অনলাইনে বুক করতে হচ্ছে, অনলাইনে বুক করতে হচ্ছে, তারা বাড়ি দিয়ে যাচ্ছে। আর আগে কি ছিল, আমি দোকান ধরা ছিল, আমার দোকানে গেলে ওইগুলো আমাকে জন্য রেখে দিত, মানে
কোথাও ঘুরবো ওই একটা প্রোডাক্টের জন্য, ওরম ছিল না। দোকানদার এনে রেখে দিত, আমি বলে দিতাম, পুরো টাকা ক্যাশ টাকা দিতাম। বাকি বকেয়া আমার কাছে তো পোষায় না, আর আমি বাকি বকেয়া একদম নিতে ভালোবাসি না। আমি একদম ক্যাশ টু ক্যাশ পেমেন্ট, ক্যাশ পেমেন্ট, ক্যাশ পেমেন্ট, বুঝতে পারছো? তো তোমাদেরকে সবটাই শেয়ার করব। আর 25শে ডিসেম্বর তোমরা কি করছো অবশ্যই জানাবে, কিন্তু আমি এর আগে একটি ভিডিওতে বলেছি 25শে ডিসেম্বর কি করছো তোমরা অবশ্যই জানিও। হ্যাঁ, তা আমারও পার্টি রয়েছে, যেহেতু পার্টিতে আর কি থাকবো। হ্যাঁ, তা তোমাদেরকে দেখাবো আর কি। মানে 25শে ডিসেম্বর ফুল এনজয়, ফুল এনজয়। মানে আমি এখন কি করি বলো তো, যেসব 31st নাইটেও তোমরা দেখবে ফুল এনজয়, ঠিক আছে? হুম। তারপর 1 জানুয়ারিতে ঘুরতে বেরোবো কি বলতো, আমি ওই যে রাতে যে পার্টিটা করি, হ্যাঁ পার্টি হয়, আমার পার্টিতেই কেটে যায়। আমি ওই 1 জানুয়ারিতে কোথায় ঘুরবো, কি করব না করবো, ওগুলো মাথা থেকে আউট হয়ে যায়, বুঝতে পারছো? 31স্টে ধরো 31শে ডিসেম্বর থেকে আর কি হয়, নিউ ইয়ার রাত 12টা পড়ে গেল, ব্যাস ওই যে আমার পার্টি শুরু হলো, ওইখানেই আমি পার্টিতে রইলাম, আমার মানে আর অন্য কিছু নয়, বুঝতে পারলে? 31st নাইট মানে আমার কাছে ওটাই। আর কিছু লোককে বলবো, যারা আমার ভিডিও দেখতে ভালোবাসো, আর যারা দেখবে তাদেরকে একটা কথাই বলবো, 31st নাইটে কখনোই, বিশেষ করে মেয়েরা মেয়েরা পার্টি করতে হলে নিজেদের ফ্যামিলি সার্কেলের মধ্যে থাকবে, ঠিক আছে? ফ্যামিলি সার্কেল থেকে বেরিয়ে গিয়ে কোনো পার্টি করবে না। এখনকার দিনকালটা কিন্তু খুবই খারাপ, বুঝতে পারছো? খুবই খারাপ। মানে মেয়েরা যদি পার্টি করতে যাচ্ছে, এই সামনেই একটা সাধারণ কেস হলো, দেখলে তো, এই ডাক্তারের নিয়ে মেয়েটিকে এত খরচা করে, যাই হোক তার বাবা মা কষ্ট করে একটা পৃথিবীতে শিশুকে এনে তাকে এত বড় করলো, ডাক্তার করলো, করে তাকে কিন্তু মানে, যাই হোক কি বলবো, মেরে ফেলা হয়েছে, তার কোনো এখনো বিচার হয়নি। কিন্তু আমরা একটাই কথা বলবো, 31st নাইট যারাই করছো তারা কিন্তু ফ্যামিলির মধ্যে থেকে করো, ফ্যামিলির বাইরে গিয়ে করো না কিন্তু। আমি কোনোদিন 31st নাইটে, আমি কোনোদিন মানে ঘরের মধ্যেই ধরো ওই করেছি, মানে ধরো যেটা হয় মাটন, চিকেন, লুচি, পায়েস, পিঠে, হ্যাঁ, তারপর মিষ্টি, দই, এইসব করে আমরা কিন্তু পার্টি করতাম। হুম। কখনো কিন্তু আমরা বাইরে গিয়ে কোনোদিনও পার্টি করিনি, বুঝতে পারছো? সবাইকে বলবো, সবার জীবনেই একটা বাঁচার মানে আনন্দ ফুর্তি করার একটা দিন থাকে। হ্যাঁ, এরকম নয় যে দিন থাকে না, এটা ওই কথাটা আমি কখনোই বলবো না। কিন্তু তোমাদেরকে আমি বলছি, 31st নাইটে ফ্যামিলিদের সাথে কাটাও। কেন এখনকার যা দিনকাল হয়ে গেছে না, ভালো না। হুম। কখনোই ওই ধরো বন্ধু বান্ধবরা যদি বলে ওই বিকালবেলায় একটা রেস্টুরেন্টে গেলে, খেলে দিলে, দুটো সেলফি তুললে, বাড়ি এসে বাবা মার সাথে টাইমটা স্পেন্ড করো। আমি হয়তো বাবা মাকে খুবই সেদিনটা মিস করব। কেন, আমি ছোটবেলা থেকেই 31st নাইট বলতে আমার বাবা মার সাথে কাটিয়েছি, জানো? কোনো সময় আমি ওই কারোর সাথে গিয়েও কাটাইনি। হ্যাঁ। আর ইভেন আমাকে ডাকতো, সবাই ডাকতো, আমার পাশে মামা বাড়ি ছিল, তো মামা বাড়ি থেকেও ডাকতো, তাই আমি যেতাম না। আমি বলতাম না, আমি যাব না, আমার মা বাবার কাছেই থাকবো আমি 31st নাইটে। তা আমার মা করতো কি বলতো, পিঠে করতো, পায়েস করতো, লুচি করতো, তারপরে মাটন করতো, হ্যাঁ চিকেন করতো, হ্যাঁ তারপর হচ্ছে গিয়ে তন্দুরি রুটি, হ্যাঁ ছেঁড়া পরোটা, হ্যাঁ এগুলো হতো কিন্তু। তারপর ধরো সন্ধেবেলা থেকে মানে একটা চানা টাইপের করতো, শসা, টমেটো, টক, এইসব দিয়ে করতো আমার বাবা মা। ওই থেকে আমি স্টার্ট করতাম আমাদের পার্টি, ঘরে গান টান চলতো টুকটাক। হ্যাঁ, এইসব বাবা মার সঙ্গে কাটাও, সব থেকে ভালো জিনিস হবে বাবা মার সাথে কাটিও,
এই জিনিসটা তোমরা আর কিন্তু ফিরে পাবে না, আর ফিরে পাবে না বাবা মার সাথে, বুঝে গেল? মানে কি বলবো, যদি তোমার বিয়েও হয়ে যায় না, তাও তুমি মিস করবে তোমার বাবা মাকে। হ্যাঁ, এবার ইভেন বাবা মা বয়স হয়ে গেলে তখন তুমি করে খাওয়াও বাবা মাদের, সেটা দেখবে সব থেকে আনন্দ, এর থেকে মনে হয় আনন্দ আর কিছু হয় না, বুঝতে পারলে? আর বাবা মাকে যারা করে, তাদের কোনো কিছু কিন্তু অভাব হয় না, বুঝতে পারলে? এটা হচ্ছে আমাকে আমার জামাইবাবু বলেছে, বাবা মাকে যারা করে আর বাবা মার আশীর্বাদ যার লেগে যায় তাকে আর দেখতে হয় না পিছন ফিরে, বুঝতে পারছো? আর বাবা মার কথা বলছি চোখে জল আসছে। তো চলো, আবার একটা নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। বাই, আজকে এই পর্যন্তই থাক।